আল্লাহ নবীকে যখন সাথে করে নিয়ে ওই বাচ্চা দুটোর কাছে স্বামীকে নিয়ে যায়, রাসূলুল্লাহকে নিয়ে যায়। স্বামী দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়, জবানে আর কথা বেরোয় নে। দুটো বাচ্চাকে সাদা কাপড় ঢাকানো রয়েছে। কি ব্যাপার? দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। ভেবে দেখুন, কি নবীর প্রেম হলে মায়ের দিল সব থেকে নরম হয়। নিজের দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে আছে যে ঘরে, সেই ঘরে মা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বার করে না, স্বামীকেও বুঝতে দেয়নি। কেননা মা জানে, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী জানে, যদি রাসূলুল্লাহ জেনে যায় আমার বাড়ি এত দুঃখ চলছে, হয়তো নবী খাবে না, চলে যাবে। এই জন্যে বুকে পাথর রেখে দিয়েছে। কি ঘটনা ঘটেছে? ওই সাহাবীটা যখন বকরিটা জবাই করে, বড় ভাই দেখেছিল বড় ছেলেটা ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে, আসো দেখায়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। মা দেখতে পেয়ে গিয়ে যখন বাচ্চাকে ধরতে গেছে, বড় ছেলেটা ভয়ে ছাদ থেকে লাফ দিয়েছে। দুজনই ইন্তেকাল হয়ে গেছে। আহারে রহমতের নবী, দয়া নবীর উপর ইশারা হয়ে গেছে। বন্ধু আমার, কার বাড়ি আপনি খাচ্ছেন? বাচ্চা দুটোকে দস্তখানে নিয়ে খাবেন আপনি। আমার নবী পাক আগিয়ে গেলে কাফনের উপরে হাতটা বুড়িয়ে বললেন, বাবারা মেহমান এসেছে, শুয়ে আছো কেন বাবা? ওঠো, মেহমানদারি করতে হবে এবং রাসূলুল্লাহর সঙ্গে খানা খেতে হবে। তারিখ গাওয়া দেয়, হাদিস গাওয়া দেয়, কাপড় ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চা উঠে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা শুধু দাঁড়িয়ে গেছে তা নয়, আল্লাহ নবীর সঙ্গে দস্তখানে খানা খেয়েছে। শুধু খানা খেয়েছে তা নয়, দুটো ছেলে জওয়ান হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারপরে সেই দুজন আবার সাহাবী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জিন্দাবাদ, আল্লাহু আকবার। সেই নবীকে মানো। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা আমাদেরকে কি মনে করো? আল্লাহ নবীকে এনে দিবার কথা বলো। শোনো শোনো, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা কেউ ফুটাবে, এর বিনিময়ে যদি খুবাইবকে বলা হয়, খুবাইব জানটা দিবি কি বল? নাই, রাসূলুল্লাহর পায়ে কাঁটাটা ফুটানো হবে। আমি একবার নয়, হাজার বার যদি আল্লাহ জান দেয়, যাবার পরে আবাদ দেয়, যাবার পরে আবাদ দেয়, হাজার বারই জান দিয়া পছন্দ করে নেব আমার রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানো পছন্দ করব না। অবাক দুনিয়া, কি প্রেম! এই প্রেমটা হলো আদর্শের জন্যে, সৌন্দর্যের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। কেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, আদর্শের নাম, ভালোবাসার নাম, সত্যের নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা ছিল মানুষকে মুক্তি দিবার জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের ইসলামের প্রথম দিকে সাথী ছিলেন। আল্লাহ নবী যখন প্রথম দিনের প্রচারটা করে, পৃথিবীর জমিনে যখন রাহাজানিতে ভরে যায়, অন্যায় ভরে যায়, জুলুম ভরে যায়, মা বাপের উপরে অত্যাচার ভরে যায়, নারীগুলোকে জন্তু জন্তু দাফন করে দেওয়া ভরে যায়, এই পৃথিবী ধ্বংসের দিকে যখন চলে যেতে লেগেছে, আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে আমার দয়া নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ওই সময় দুনিয়ার জমিনে এসে আল্লাহ
আল্লাহ নবী যে দাওয়াতটা দিয়েছিলেন প্রথম দিকে শুরুতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইনসাফের দিকে ইনসানিয়াতের দিকে মানবতার দিকে মুসলিমের দিকে গরিবের দিকে এতিমের দিকে বিধবার দিকে এক কথায় শান্তির ধর্ম ইসলামের দিকে চলে আসে। ওই সময় আবু জিল উতবা সাইবারা আমার রাসূলুল্লাহর সাহাবীটাকে জোর করে ধরে নিয়ে গিয়ে কি জুলুম করেছিল শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীটাকে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে, কোমরের গোস্ত গুলো আগুনে পুড়তে লেগেছে। এ যুবক রে শোনো শোনো শোনো, ওই পরীক্ষা আল্লাহ তোমাকে আমাকে নাইনে যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, এই কোমরের আগুন গোস্তটা আগুনে পুড়তে পুড়তে গোস্ত থেকে দেখবেন পানি রস বাহির হয়, ওই রস পানিতে আগুনটা বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার হযরত খাব্বাব হুজুরকে বসানো হয়, আবার আগুন বন্ধ হয়ে যায়, আবার বসানো হয়। এইভাবে কোমরের গোস্তখানা পুড়ে হাড় গুলো পুড়তে লেগেছে। ঠিক এমনই সময় এত কষ্ট দেওয়ার পরও আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব এত কষ্ট সহ্য করেছে, তথাপিও সভ্যতা ইনসাফ ইনসানিয়াত এই মানবতা কল্যাণের ধর্ম আমার আল্লাহ ও নবীর পছন্দনীয় রাস্তা, এই রাস্তাকে আল্লাহ নবীর সাহাবীরা ছেড়ে দেয়নি। এইগুলো আল্লাহ আমাদের জন্য মডেল হিসাবে রেখেছে। আর আজকে আমরা সামান্য একটু চাপ এলে ঘাবড়ে যাই, একটু অভাব এলে ইসলাম বিরোধী হারাম ইনকাম করতে শুরু করে দিই। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের উপরে শুধু জুলুম হয়েছে তা নয়, যুগে যুগে যারা ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, হক নাই সত্যের পক্ষে ছিল, তাদের উপরে জুলুম হয়েছে। এ নজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দা নবী যখন ১৫০০ বছর আগে ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্যে, এতিমদের ঘরে সাহারা দিবার জন্যে, বিধবা সম্মান মর্যাদা ফিরিয়ে দিবার জন্যে আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে লাগলেন, অন্যায়কারী আবু জিল উতবা সাইবা আমার রাসূলুল্লাহকে অনেক জুলুম করেছে, এত জুলুম করেছে আল্লাহ নবী মক্কার পাশে তায়েফের জমিনে চলে গেলেন। ওই তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলবেন বলে এগিয়ে গেলেন। কিন্তু মক্কার জালিম আবু জিল উতবা সাইবারা তায়েফের মানুষ দিগকে জানিয়ে দিল, মুহাম্মদ তোমাদের তায়েফে যেন ঢুকতে না পারে, মুহাম্মদকে রুকে দাও, কেননা মুহাম্মদ যে কথা বলে এতে গরিবদের কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাবে। গরিবদের ওপরে যে আমরা গোলামি বেলটা পড়িয়েছি, ওই বেলটা গরিবের গলা থেকে মুহাম্মদ খুলে দিতে চায়। আমরা যে মানুষগুলোকে আমাদের দাসী বানিয়ে রেখেছি, আমাদের হুকুমের গোলাম বানিয়ে রেখেছি, আমরা মানুষের দ্বারা সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে আমরা নিজেরা ক্ষমতার আসনে বসে রয়েছি। মুহাম্মদ যদি দাওয়াত প্রচার করতে পারে এইগুলো তাহলে বন্ধ হয়ে যাবে। কেন মুহাম্মদ রাসূল দুনিয়ার মানুষকে বলে, খবরদার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করো না, উপরন্তু কোনো অসহায় যদি আল্লাহর সৃষ্টি দেখো তাকে সাহায্য করো, কোনো এতিম যদি দেখো তাকে খানা খাওয়া, কোনো এতিম যদি দেখো তার পরনার কাপড় দাও, কোনো এতিম যদি দেখো তার পিপাসা মিটাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে এতিমের মাথায় হাত বুলাবে সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো, যে এতিমকে খানা খাওয়ালো আল্লাহ তাকে
আগে জান্নাতের খানা খাবে, যে এতিমের পিপাসা মিটাবে, ময়দানে মাশরে কোনো পানি থাকবে না, আবে কাউসারের পানি ছাড়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এতিমদের পিপাসা মিটানোকারী দরদি গুণকে আমি নবী ওই দিন কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া তো চাই এতিমের সম্পদ দখল করব, এতিমকে ঘর থেকে বার করে ঘরটাও দখল করব, কি চাই না? চাই না। এতিমকে আমার জায়গা মজবুত করার জন্য গুন্ডা চোর বানাবো, চাই না? চাই না। আর মুহাম্মদ রাসূল চান এতিমকে সাহায্যকারী, আমি রাসূল আমাকে যেন সাহায্য করলো, আর আমার সাহায্যকারী আমার সাথে জান্নাতে থাকবে। তাই আবু জেহেল চাইবে রাসূলুল্লাহ দিন প্রচার হোক? তা আজকে সেই নবীর কথা যারা বলবে এদের মাহফিলগুলো সমাজের বুকে ভালোভাবে হোক, এটা কি আজকের জালিমরা চাইবে? হক কথা বলতে হবে, নাই কথা বলতে হবে, গরিবের হয়ে বলতে হবে, এতিমের হয়ে বলতে হবে, বিধবার হয়ে বলতে হবে, মজলুমের পাশে দাঁড়াতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, এ কাজ আমাদেরকে করতে হবে। এটাই তো ইসলাম। ইসলাম কি? এই কাজগুলো করার নামই তো ইসলাম। যার পেটে ভাত নেই তাকে ভাত দাও, যার পরনায় কাপড় নেই কাপড় দাও। কথা বুঝছেন না? নিজের গাঁট থেকে হোক বা একত্রিত হয়ে হোক বা কোনো জায়গায় পৌঁছে গেলে দিতে পারবে হোক, সেই জায়গায় গিয়েও হোক, অসহায় সাথ দিতে হবে। সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমকে খতম করতে হবে, লুট বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, নারী ইফটিজিং বন্ধ করতে হবে। নারীর উপরে যে অত্যাচার হচ্ছে সে বোনের জন্যে হোক আর চরিত্রহীন যুবকদের দ্বারা হোক, এই উভয়কে বন্ধ করে নারীদেরকে স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। এই গুণের নামই তো ইসলাম। কথা বুঝছেন না? বোঝেন? সে হুজুর সেজে করুক আর লিডার সেজে করুক, এই কাজগুলো করার নামই তো ইসলাম। আহা, করবেন না আমার ভাইরা? গরিবের পাশে দাঁড়াবেন না, অসহায়ের পাশে দাঁড়াবেন না, বিধবার হয়ে কথা বলবেন না, এতিমের হয়ে কথা বলবেন না, এগুলো তো বলা দরকার। আর এইগুলোই তো আমরা শিখাই। 100 বার শুনতে 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 একটা ছেলে হলেও চেঞ্জ হয় না? হয় না? কথা বলো, চেঞ্জ হয় না? হয় না? যে না, আমার আল্লাহ খুশি হবে গরিবের পাশে দাঁড়ালে। শুধু এটা না, আল্লাহ নবী একদিন সাহাবাদিওকে নিয়ে এক লড়াইয়ের ময়দানে গেলেন। হক নাকের বিরুদ্ধে লড়াই। আল্লাহ নবী 1500 সাহাবা নিয়ে নায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ নবী জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গেছে। এমন সময় সাহাবারা খনন করতে লেগেছে। ওই খননের মধ্যে সাহাবাদের শরীরে বড় ক্লান্ত হতে লেগেছে, আর ক্ষুধার্তর জন্য পেটখানা ঢুকে গেছে। আল্লাহ নবী নিজেও মাটি খনন করছে, আল্লাহ নবী নিজেও বয়ে বয়ে মাটিকে সরাচ্ছে। এই অবস্থা দেখে ওই পাশে একজন সাহাবী ছিলেন, তিনার বাড়ি সেখানে ছিল। ওই সাহাবী ফিরে এসে স্ত্রীকে বলতে লেগেছে, আহারে দয়া নবী, বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে কি কিছু খাবার রয়েছে? স্ত্রী বলল, তেমন কিছু নেই, সামান্য জবের আটা রয়েছে আর একটা ছোট বকরি রয়েছে। আল্লাহ নবী জবাই করে দিলেন। স্ত্রীকে বললেন, রান্না তৈরি করুন, রুটি বানান। সাহাবী চুপি চুপি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি, আবু বকর, ওমর, হুজুর আপনাদের 3 জনকে দাওয়াত দিচ্ছি। কেন খানাটা সামান্য, 1500 জনকে দেবে কি করে? এই সাহাবী বললেন, 3 জনকে দাওয়াত দিচ্ছি, হুজুর আপনাদের দাওয়াত কবুল করুন। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলো।
সাহাবী ঘরের দিকে আবার রওনা দিয়েছে, কেননা দিন দুনিয়ার বাদশাহ, মেহমানদারি করতে হবে, তাই স্ত্রীর কাজে সহযোগিতা করবে বলে স্বামী ঘরের দিকে রওনা দিয়েছে। কয়েক পা এগিয়ে আসার পর আল্লাহ নবী আওয়াজ দিলেন, এ আমার অনুচরেরা, আমার সাহাবারা, পুরো 1500 সাহাবা দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, চলো সাহাবারা, তোমার এই ভাইয়ের বাড়িতে দাওয়াত, সবাইকে দাওয়াত দিলাম, চলো সবাই তোমার এই ভাইয়ের বাড়িতে খানা খাবার দাও। সাহাবী শুধু একবার ঘুরে দেখলেন, নবী পুরো টোটাল সাহাবীকে দাওয়াত দিচ্ছে, সাহাবাদেরকে খানা যা আছে 3 জনকে দাওয়াত দিয়েছে, উনি আছে 4 জন, বাড়িতে 2 বাচ্চা আছে, 5-6 জন, স্ত্রী 7 জন, তাহলে অল্প খাবার, এজন্য 3 জনকে বলেছে। আর নবী দাওয়াত দিল কজনকে? সবাইকে। সাহাবী চিন্তায় পড়বে না পড়বে না বলুন? সাহাবী ঘরে গেছেন, যে স্ত্রীকে সব শুনিয়েছে যে আমি খুব পেরেশানে আছি। কেন কেন? যে রাসূলুল্লাহ পুরো 1500 সাহাবাকে দাওয়াত দিয়েছে, খাবার তো অল্প। আহা, স্ত্রীও কত আল্লাহ ওলি ছিলেন দেখেন, কত নেক বান্দি ছিলেন দেখেন। তাই নবী বলেছে, রূপ দেখো না, দিনদারি দেখো, গুণ দেখো। রূপ আজ আছে কাল থাকবে না, দিনদারি দেখো, দিনদারি। তার মধ্যে যদি নবীর প্রেম থাকে, আল্লাহর ভয় থাকে, এরকম স্ত্রী দেখে বিবাহ করো, জানবে বাইরে বেরিয়েও নিশ্চিন্তায় থাকতে পারবে। আর না হয় সব সময় ব্রেন খিটখিট খিটখিট করবে, তুমি এক কাজে যাচ্ছ, তোমার মাথা কাজ করবে না, সব উল্টো পাল্টা হয়ে যাবে, শান্তি থাকবে না। শুনছো তো নাকি ভাইরা? রসুল এমনি বলেন, দিনদারি দেখো, দিনদারি। যার মধ্যে দিন আছে, আল্লাহ আছে, নবী আছে, সে কখনো স্বামীকে ধোকা দেবে না। আর যার মধ্যে আল্লাহ নবী নেই, শুধু যেতে বাকি, ধোকা দেওয়া শুরু করে দেবে। নাউজুবিল্লাহ। সমাজে ঘটছে না ঘটেনি? আর এই সমাজ, আর একদল নাট্যকার বেরিয়েছে, এই সমাজে সুস্থ সুস্থ সংসারগুলোতে আগুন লাগাচ্ছে। একদল নাট্যকার বেরিয়েছে না, সিরিয়াল দেখাই না, স্বামী অফিসে চলে গেল, আর বেশি বলতে পারছি না। এই যে নাটকগুলো, এই নাটকের জন্য সুস্থ সুস্থ শরীরও নষ্ট হয়েছে, সংসার নষ্ট হচ্ছে, ছন্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বললেন? এসবগুলো দেখবেন না। আপনি কেমন স্বামী? আপনার স্ত্রীকে ভরসা করেন না? আপনার স্ত্রীকে পেয়ার যদি করেন, তার উপরে ভরসা নেই কেন? তাকে মন খুলে ভালোবাসুন, তার উপরে ভরসা রাখুন। কথা বললেন? তবে তো দুনিয়ায় শান্তি পাবেন। আর না হয় যদি ব্রেনই সবসময় পেরেশান হয়ে আছে, দিলই যদি পেরেশান হয়ে থাকে, তাহলে কি করবেন? কথা বুঝছেন তো ভাইয়েরা? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই সাহাবীর স্ত্রী কি বলছে জানেন? বলি একটু, কি বলছে? যে আপনি দাওয়াত দিয়েছেন কজনকে? যে আমি 3 জনকে দিয়েছি। আল্লাহ নবীকে বলেছি, আবু বকর ওমরকে বলেছি, তা আপনি 3 জনের ব্যবস্থা করুন, যিনি বাকিদের দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করবে। খনি জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে না, উনি ব্যবস্থা করে নেবে। আল্লাহু আকবার। রান্না হয়ে গেছে, সময় মতো রাসূলুল্লাহ হাজির, 1500 সাহাবাও পিছনে হাজির। হই হই হচ্ছে। হই হই বলতে আমাদের কথা বলছি না, মানে একদম মহল ভর্তি, এলাকা ভর্তি, নবীর সাথীরা সব এসেছে, খাওয়া দাওয়া হবে। এমন সময় রসুলে পাকের সামনে খাবার, দস্তখানে, দস্তখান বিছিয়ে খান তো খাবেন, দস্তখান বিছিয়ে খাওয়া সবের কাজ, নেকি, সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি ছিলেন পৃথিবী বিখ্যাত ধনী, দস্তখান বিছিয়ে খেতেন, কিছু পড়ে গেলে সেটাকে খুঁটে খুঁটে খেতেন, দস্তখান থেকে তুলে খুঁটে খেতেন। এতে অনেকে বলে আনকালচার। আরে যে যা বলে বলুক না, কোন খাদ্যের মধ্যে নিয়ামত আছে তুমি জানো না? আল্লাহ নবীর কাছে একদিন উসমান এসে বলল, হুজুর আপনি দোয়া করুন না, আমাকে যেন আল্লাহর অর্থ না দেয়, আমি নিতে পারছি নি। আর পৃথিবীতে কেউ আছে এরম বলবে? আল্লাহ এত দিচ্ছে, পৃথিবীর বিখ্যাত ধনী তৎকালীন সময়,
তো হুজুর আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাকে আর না দেয়, আমি আর নিতে পারছি না, এত দিচ্ছে। আল্লাহ নবী বলেন, উসমান তুমি বলো কিভাবে খাও, রেজেক কিভাবে দাও। হুজুর আমি দস্তরখান বিছাই, খাই, খেতে যে কিছু পড়ে গেলে সেটাকে খুঁটেও খাই। আল্লাহ নবী বলেছিল, উসমান তোমার রেজেকের কোনো দিন অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তুমি রেজেককে সম্মান করো, রিজিককে সম্মান করো। আর আমাদের এখন ফ্যাশন শুরু হয়েছে। ফ্যাশন কি? বিয়ে বাড়িতে ফ্যাশন, নানা রকম খাবার, বুফে সিস্টেম, আবার যে যা খুশি তুলে খাবে। ওই একটা নিয়ে খানা বাবা, শেষ হলে আবার নিবি কেন? এক গাদা দেখে নজর সামলাতে পারেনি, ইটা দুটো, ওটা দুটো, ওটা চারটে, ওটা পাঁচটা নিয়ে পাহাড় করেছে প্লেটকে, যেমন বিড়াল ডিঙাতে পারবে না এমন অবস্থা। নিয়ে কিছুটা খেয়ে ঢেকুর টেকুর তুলে অর্ধেকের বেশি নষ্ট। কি এটা? হ্যাঁ, তুমি জানো এই জমিনে লাখো মানুষ পানি পায়নি খেতে। বেশি নয়, আমার বাংলায় চলে যাও, পুরুলিয়ার দিকে পানি নেই। 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরে দূরে সব পানির ব্যবস্থা। আল্লাহ এত ভালো রেখেছে বলে তুমি এত গাফলতি করছো? তুমি ভেবে দেখো, তোমার সংসারের 5 জনকে খাওয়ায় আল্লাহ, তুমি শুধুমাত্র ওসিলা, এই সংসারটা টান থেকে তোমার কি হচ্ছে? আর আমার আল্লাহ কুল কায়নাতে জাররা জাররা ছোট্ট ছোট্ট পোকা মাকড় পানির তলাতে, সাতবল জমিনের নিচে যেখানে যা আছে, টাইমে টাইমে সবার খাবার দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পানিটার হিসাব করো তো, পানি বলো আমরা ডেলি কত লিটার পানি খাই? কম করে গড়ে 3 লিটার ধরছি। 3 লিটার, 700 কোটি মানুষ আছে, তাহলে হিসাব করো তো কত পানি আল্লাহ খাওয়ায়। ক পয়সা নেয় আল্লাহ, সব ফ্রি। আর একটা মানুষের ডেলি কি 3 লিটার পানি হয়? গোসল করতে লাগে, আরো প্রয়োজন কাজে লাগে, উজু করতে লাগে, থালা বাসন জামা কাপড় ধোয়া, কত কিতে লাগে, ঘর মোছা পরিষ্কার করা, সব কে দেয়? পানিটাই। পানিটা কার? বলুন না, কে পানিটা কার? কেউ একটা পাইপ লাগিয়ে দিলেই পয়সা নেয়, আর আল্লাহ সব ফ্রি দিয়েছে। সেই আল্লাহর জন্য কি করলে? হ্যাঁ, এগুলো ভাবতে হবে, ভাবলে পরিবর্তন আসবে। তো যাক, আমার ওই নবী সাহাবী ঘরে গেলেন, রেডি হয়ে গেছে, সাহাবা হুজুররা এসে হাজির হলেন। আল্লাহ নবীর দস্তখানে খাবার। আল্লাহ নবী হঠাৎ করে বলে উঠলেন, এ সাহাবী, তোমার বাচ্চা দুটো কই? আহা, বাচ্চা দুটো কই? সাহাবী আগিয়ে গিয়ে স্ত্রীকে বলছে, রে হুজুর বাচ্চা দুটোকে ডাকছে, কুরবান যাক। নবীর ওই সাহাবিয়ার ওপরে, ওই সাহাবীর স্ত্রীর ওপরে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান হয়ে যাক। হাই রে মা, কি আল্লাহ তোকে ঈমান দিয়েছে। ওফ, স্বামীকে বলছে আপনার বাচ্চা ঘুমোচ্ছে যে, বলুন। আল্লাহ নবীকে এসে বলে, হুজুর বাচ্চা দুটো ঘুমোচ্ছে। আল্লাহ নবী বললেন, যাও ওদেরকে গিয়ে ডেকে নিয়ে আসো। সাহাবী এসে আবার স্ত্রীকে বলছে, হুজুর ডাকছে। বলছে, যে বলুন, এমন ঘুমোচ্ছে, উঠবে না। আল্লাহ নবী দস্তখানে বসে বলে ফেললেন, জবান মুবারক দিয়ে বলে ফেললেন, এ সাহাবী, হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবী যে বলছে, আরে রাসূলুল্লাহ বলছে হুকুম হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো, কোথায় তোমার বাচ্চা ঘুমোচ্ছে, নিয়ে চলো। স্ত্রীর চোখের আর পানি রাখতে পারে না, পানি পড়েছে। স্বামীও জানে না, তো স্বামী তো তখন রাসূলুল্লাহকে আনতে গেছে, খবর দিতে গেছে, এসেছে, এর মধ্যে কি ঘটেছে স্বামী জানে না। আল্লাহ নবীকে যখন সাদে করে নিয়ে ওই বাচ্চা দুটোর কাছে স্বামীকে নিয়ে যায়, রাসূলুল্লাহকে নিয়ে যায়, স্বামী দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়, জবানে আর কথা বেরোয় নে। দুটো বাচ্চাকে সাদা কাপড় ঢাকানো রয়েছে। কি ব্যাপার? দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। ভেবে দেখুন, কি নবীর প্রেম হলে মায়ের দিল সব থেকে নরম হয়। নিজের দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে আছে যে ঘরে, সেই ঘরে মা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বার করে না, স্বামীকেও বুঝতে দেয় নে।
কেননা মা জানে, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী জানে, যদি রাসূলুল্লাহ জেনে যায় আমার বাড়ি এত দুঃখ চলছে, হয়তো নবী খাবে না, চলে যাবে, এই জন্যে বুকে পাথর রেখে দিয়েছে। কি ঘটনা ঘটেছে, ওই সাহাবীটা যখন বকরিটা জবাই করে, বড় ভাই দেখেছিল, বড় ছেলেটা ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে, আসো দেখায়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। মা দেখতে পেয়ে গিয়ে যখন বাচ্চাকে ধরতে গেছে, বড় ছেলেটা ভয়ে ছাদ থেকে লাফ দিয়েছে, দুজনই ইন্তেকাল হয়ে গেছে। আহারে রহমতের নবী, দয়া নবীর উপর ইশারা হয়ে গেছে। বন্ধু আমার, কার বাড়ি আপনি খাচ্ছেন, বাচ্চা দুটোকে দস্তখানে নিয়ে খাবেন আপনি। আমার নবী পাক আগিয়ে গেলে কাফনের উপরে হাতটা বুড়িয়ে বললেন, বাবারা মেহমান এসেছে, শুয়ে আছো কেন বাবা, ওঠো, মেহমানদারি করতে হবে এবং রাসূলুল্লাহর সঙ্গে খানা খেতে হবে। তারিখ গাওয়া দেয়, হাদিস গাওয়া দেয়, কাপড় ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চা উঠে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা শুধু দাঁড়িয়ে গেছে তা নয়, আল্লাহ নবীর সঙ্গে দস্তখানে খানা খেয়েছে। শুধু খানা খেয়েছে তা নয়, দুটো ছেলে জওয়ান হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারপরে সেই দুজন আবার সাহাবী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জিন্দাবাদ, আল্লাহু আকবার। সেই নবীকে মানো, সেই নবীর নেতৃত্ব মানো, সেই নবীর লিডারশিপ মানো, সেই নবীকে মডেল বানাও, সেই নবীকে আইডল বানাও। কার পিছনে ছোট আমার ভাইরা, কার পিছনে ছোট? এ দুনিয়ায় সব ধোঁকা। তুমি যার নাচ দেখতে ছুটছ, দেখো সে দেশের পকেট কেটে বসে আছে। কত গরিবকে ভিটে বাড়ি উজাড় করে দিয়েছে, কত লোককে ভুল ফিল্ম দেখে সংসারকে ভেঙে দিয়েছে, তাদেরকে তোমরা হিরো বানিয়েছো। আরে তোমার আমার হিরো যদি হয়, হযরতে ফারুক আজম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে হৃদয়ে রাখো। জীবনে কোনোদিন কারোর উপরে জুলুম করেনি। অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধেক পৃথিবীর হুকমরান ছিলেন। পৃথিবীতে কোনোদিন নিজে রাজকোষ থেকে চারানা পয়সা লাইনে, শুনছেন তো নাকি? মাইনে যেটা, সেই মাইনেটা শুধু একবার ঈদের সময়, ঈদ হয় না আমাদের, ওই ঈদের সময়ে ঘরে এসেছে। আর পরিবারের বাচ্চারাও, পরিবার বলেছে যে ঘরে তো কিছু নাই, দেখেন না গত আগামী মাসের মাইনেটা একটু আগে লিয়া যায় কিনা। উনি খলিফা, এটা মাইনে হবে না, হবে না, ডিউটির মাইনে। তা গত আগামী মাসের মাইনেটা একটু অ্যাডভান্স, আমরা অনেকে নিই না অ্যাডভান্স, অ্যাডভান্স নেন না, একটু অ্যাডভান্স হবে কিনা। তা হযরতে ফারুক আজম চিঠি করেছে কাকে? অর্থমন্ত্রীকে। শুনছেন কাদের পিছনে ছোটেন আপনারা ভাবেন, হ্যাঁ? আর কাদের ঘরের সন্তান আপনারা? অর্থমন্ত্রীকে চিঠি করেছে যে আমাকে যদি 1 মাসের মাইনে অ্যাডভান্স দেওয়া হয়, তাহলে ঈদের বাচ্চাদের কাপড়গুলো কিনা হবে। আহা হাই রে আব্বাস, আল্লাহ তোকে কত সুখ শান্তি দিয়েছে। ইনাদেরই দুয়ার সিলাই, ইনাদেরকে ভুলে গেলে হয়? হ্যাঁ, তো চিঠির জবাবে অর্থমন্ত্রী কি লিখছে? ভাই উমার, আপনি কি বলতে পারবেন গত মাস আপনি বেঁচে থাকবেন? আপনি কি বলতে পারবেন যে সামনে মাসে আপনি খলিফা থাকবেন? তাহলে আপনি 1 মাস আগের মাইনেটা নেবেন কি করে? শুনছেন অর্থমন্ত্রীটাও কেমন দেখুন, ফারুক আজমের অর্থমন্ত্রী, উনি বসিয়েছে, ওনারই হাতে তৈরি করা। আর এখন তো ভাগ বাটরা চলছে, শুধু ভাগ বাটরা, তুই হলে আমায় দে, তুই হলে আমায় দে। ফারুক আজমেরই বসানো। ফারুক আজমকে চিঠির উত্তর দিচ্ছে, আপনি গত বছর যে রাষ্ট্রপ্রধান থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি 1 মাস আগে নেবেন। পরের দিন ওই চিঠি নিয়ে ফারুক আজম মেম্বারে দাঁড়িয়েছে, ঈদের খুতবা দেবে। শুনছেন, চিঠি নিয়ে দাঁড়িয়েছে, ঝরঝর করে কাঁদছে।
সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, আমার অর্থমন্ত্রী আমাকে মহা বিপদ থেকে বাঁচিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হলে কি বলতাম, ওকে চেঞ্জ কর, ওকে বাদ দে, ঠিক না? ও আমার ঠিক দলদাস নয়, ওকে বাদ দে, আমার হুকুম শোনে না। তার মানে ফারুক আজম কাঁদছে আর বলছে, আমাকে আমার অর্থমন্ত্রী বাঁচিয়ে দিয়েছে। এই দেখো, আমি চিঠি করেছিলাম, তার জবাবে অর্থমন্ত্রী আমাকে এই উত্তর দিয়েছে, আল্লাহ তুমি আমার এই ভাইকে দুনিয়া আখেরাতে সম্মান দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবারের কথা শুনুন ফারুক আজমের, শুনবেন না? ইনাদেরকে হিরো বানান, ইনাদেরকে দিলে রাখুন, তাহলে আল্লাহ যদি কখনো একটা পদ দেয়, গরিবের পকেট কাটবেন না। যার জিনিস তাকে দিয়ে দেন। আপনার পকেটে আল্লাহ দিয়েছে বলে মনে করছেন নাকি? আপনার তো ডিউটি এটা ওকে পৌঁছে দেওয়া, না পৌঁছালে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে। শুধু সম্মান নেবেন এই আশা করলে হয় না, আল্লাহর কাছে ভয় করুন। তো ভাইরা আমার, ফারুক আজম খুতবা দিতে দাঁড়িয়েছে এক ঈদের সময়। একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই আমিরুল মুমিনিন, আর্ধেক পৃথিবীর রাজার কথা বলছি, আর্ধেক পৃথিবীর খলিফা, আর্ধেক পৃথিবী যার ইশারায় চলে, শুনছেন? তিনি যখন খুতবা দিচ্ছে, একজন দাঁড়িয়ে গেছে ওই মজলিসে, সাধারণ লোক, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাইতুল মাল থেকে ঈদের উপঢৌকন হিসাবে লোককে কাপড় দিয়েছেন, ওই কাপড়ে কারো একটা জামা গোটা হবার নয়, শুনছেন? কারো একটা জামা গোটা হবার নয়। তাহলে আপনি গোটা জামাটা পেলেন কার থেকে নিলেন? আপনি এর জবাবটা আগে দেন, তারপরে আপনি খুতবা দেবেন। শুনছেন তো ভাই? তো হযরতে ফারুক আজম কেঁদে ফেললেন। সমস্ত সাহাবারা একে অপরের মুখ তাকাতাকি করছে, এই তুমি এইভাবে বললে কেন? ফারুক আজম বলছে, না, ওর বলার অধিকার ইসলাম দিয়েছে, ও ঠিক কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যা প্রত্যেককে কাপড় দিয়েছে, একটা গোটা জামার হবার, একজনের হবার নয়। তাহলে আপনার গায়ে গোটাটা এলো কি করে? তাহলে আপনি নিশ্চয়ই ক্ষমতায় আছেন বলে ডবল নিয়েছেন, তবে গোটা হয়েছে। আর নাই কারো নিয়েছেন, ওইটাইকে কৈফিয়ত দিতে হবে, তারপরে খুতবা পড়বেন আপনি। হযরতে ফারুক আজম কাঁদে আর বলে, এর উত্তরটা আমার ছেলে দেবে। হযরতে ওমর ফারুক হুজুরের ছেলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলে, আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহর হাতে গড়া হলো আমার আব্বা জান উমার কখনো কারো সম্পদকে ছেড়ে নেয়নি। উমার তো তিনি যিনি মালকে নিজে মাথায় করে নিয়ে গরিবের দূরে 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 মাল পৌঁছে দেয়। উমারের সাথে থাকা সহযোগী যখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনার বোঝাটা আমার মাথায় দিন, ওমর ফারুক তখন বলে, তুমি তো খলিফা নয়, আমি তো খলিফা, আমার প্রজা যদি শুকিয়ে থাকে, না খেতে পায়, কিয়ামতে আল্লাহ আমায় ধরবে, তোমায় তো ধরবে না। আমার গুনার পূজা কি তুমি সেদিন নেবে না? এই আমার প্রজার খানাকে আমার মাথায় দাও, আমি দায়িত্ব নিয়েছি এদের সেবা করব, এদের দূরে দূরে খানা পৌঁছে দেয়। তিনি হলেন আমার আব্বা আমিরুল মুমিনিন। আমার আব্বাকে যখন পশ্চিমা দুনিয়া ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন যে অর্ধেক পৃথিবীর ইসলামের খলিফা হযরত উমর কেমন আমরা দাওয়াত দিই। উমর ফারুক যখন রওনা দিয়েছিল, সাথে একটা উট বা ঘোড়া ছিল, উট ছিল সাথে, ওই উটের পিঠেতে উমর ফারুক চেপে চেপে যায় আর লাগামটা খাদেম ধরে ধরে নিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে লেগেছে খাদেমের পিঠখানা ঘামে ভিজে গেছে। ঘাম তখন হয় যখন কষ্ট তৈরি হয়। ওমর ফারুক
খাদেমকে বলল, খাদেম দাঁড়িয়ে যাও। খাদেম দাঁড়িয়ে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নামলেন, খাদেমকে উটের পিঠে উঠার হুকুম দিলেন। খাদেম তো ভয় খেয়ে গেছেন, অর্ধেক পৃথিবীর শাহনশাহ, তিনি আমাকে হুকুম করছে উটের পিঠে ওঠো। আমি ওমর হুকুম করছি ওঠেন আপনি। খাদেম উটের পিঠে উঠলো। ওমর ফারুক উটের লাগামটা ধরে ধরে নিয়ে যায়। যতটা ওমরকে নিয়ে গেছে, ওমর খাদেমকে ততটা নিয়ে গেছে। আবার খাদেম নেমেছে, ওমর ফারুক উঠেছে, আবার ওমর ফারুক নেমেছে, খাদেম উঠেছে। এইভাবে যেতে 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 পালাক্রমেতে যখন খ্রিস্টান দেশের শহরের বর্ডারে ঢুকতে লেগেছে, তখন পালা পড়েছে খাদেমের ঘোড়া উটের পিঠে বসা। ওমর ফারুক লাগাম ধরে যায়। সমস্ত দেশের রাজা মহারাজারা মনে করতে লেগেছে উটের পিঠে যে রয়েছে ওটাই হলো আমিরুল মুমিনিন। সবাই ইস্তেকবাল করছে, সম্মান করছে। খাদেম তাড়াতাড়ি নেমে বলছে, আমি নয়, ইনি হলেন আমাদের খলিফা। তারা জিজ্ঞেস করছে এটা কারণ কি? ওমর ফারুক বলছে, এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাকে খলিফা করেছে, ওনাকে খাদেম করেছে। ওনাকে খাদেম করে পরীক্ষা নিচ্ছে, আমাকে খলিফা করে পরীক্ষা নিচ্ছে। উনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহর নজরে আমরা দুজন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তাই আমরা পালাক্রমে এটা করে নিয়েছি। খ্রিস্টান দুনিয়া বলেছিল যে উমরের মধ্যে এত ইনসাফ থাকে, নিজের খাদেমকে উটের পিঠে তুলিয়ে তার লাগাম টানতে পারে। আমরা সেই উমরের অধীনস্থ আমরা থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক জায়গার খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু পুরো পৃথিবীকে ওমর ফারুকের নেতৃত্বে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী সাহাবারা, আমার আব্বা কারো দুটো কাপড় নিতে পারে না। গতবারের ঈদে ঠিক এরকমই হয়েছিল। যখন কাপড় দেওয়া হয়েছিল, একজনের দুটো কাপড় একজনের পুরো কমপ্লিট হবে না। এই গতবারে আমার আব্বার কাপড়টা আমাকে দিয়েছিল, আমি তখন দুটো নিয়ে একটা পিরান বানিয়েছিলাম। এবারে ঈদে আমার দেখুন পুরাতন জামা, অর্ধেক পৃথিবীর খলিফার ছেলে বলছে আমার দেখুন পুরাতন জামা, আমার যে কাপড়ের থানটা ছিল ওটা গেল কোথায়? ওটা আমার আব্বাকে আমি নজরানা দিয়েছি। গতবারে বাপ আমায় দিয়েছে, আমি নতুন কাপড় পরেছিলাম, বাপ পুরাতন কাপড় পরেছিল। এবারে আমি বাপকে নজরানা দিয়েছি, আমার বাপের আর আমার দুটো মিলিয়ে পুরো হয়েছে। আমার বাপ কখনো কোনো দিন কারো হক মেরে নাই না। এ শিক্ষা ওমর ফারুক পেল কোথা থেকে? আগে তো ছিল আবু জেহেলের দিকে, পেল কোথা থেকে? আমার মুহাম্মদ রসুল থেকে পেল।